হঠাৎ করে বাজারে পুলিশ উপস্থিত এবং একজন বাইক ড্রাইভারকে উদম কেলাচ্ছে। এখন বোঝার বিষয় হচ্ছে এই লোকটিকে কেন পুলিশ পেটালো। সম্পূর্ণ ঘটনা দেখার পর আপনি অবাক হতে বাধ্য হবেন। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। প্রিয় দর্শক, ফুটেজের একদম শুরু থেকেই দেখা যায় এই বাইক ড্রাইভার তার বাইকটিকে রাস্তার পাশে দাঁড়িয়ে পরিষ্কার করছেন। এমন সময় বাইক ঠেলতে ঠেলতে সেখানে আরও একজন ব্যক্তি উপস্থিত হন এবং তার পায়ে ধরতে শুরু করেন। আসলে কী এমন কারণ তার পায়ে ধরার? মূলত তার বাইকে তেল ছিল না। বাংলাদেশে বর্তমানে তেল অ্যাভেলেবেল হলেও বিপদে পড়ে মানুষ কিন্তু এখনও পর্যন্ত 300 টাকা লিটারের পেট্রোল কিনছে। মূলত এই লোকটিও বিপদে পড়ে 300 টাকায় 1 লিটার তেল নিচ্ছেন সেই ব্যক্তির কাছ থেকে। বিষয়টা সেখানে উপস্থিত লোকেরা খেয়াল করছেন। দেখার পর সরাসরি তাকে হাতে নাতে ধরে ফেলেন। মূলত যে বিষয়টি বাংলাদেশে দণ্ডনীয় অপরাধ, সেই কাজটি তারা প্রকাশ্যে করছে। এই জন্যেই দুজনকে পেটানো হচ্ছে। 300 টাকা লিটারের তেল বিক্রেতা আর ক্রেতা দুজনেই উদম কেলানি খাচ্ছেন এবং সেখানকার লোকেরা এক প্রকার ক্ষিপ্ত হয়ে তাকে হাতে নাতে ধরে পেটাচ্ছেন। এমন সময় দেখুন এক ব্যক্তি কোনো একটা লোককে ফোন করছেন। আসলে আগে থেকেই এলাকাবাসীর কাছে 300 টাকা লিটারের তেল বিক্রির ইনফরমেশন ছিল। তারা হাতে নাতে ধরার সঙ্গে সঙ্গেই পুলিশকে ফোন দিয়ে দেয়। আর পুলিশও গ্রাম পুলিশ হওয়ায় তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হন এবং সেই ব্যক্তিকে হাতে নাতে ধরে ফেলেন। এখন তার সাথে যে বিষয়টি ঘটবে সেটা আসলেই তার জন্য একটা উচিত শিক্ষা। এলাকার প্রত্যেকটা মানুষ তার প্রতি ক্ষিপ্ত, কারণ মানুষ যখন বিপদে পড়ে তার কাছে তেল চাইতে আসে তখন তাদের সাথে ঠিক এমনই আচরণ করে। বিপদে পড়ে মানুষ তার কাছ থেকে এক প্রকার 300 টাকা লিটারের তেল কিনতে বাধ্য হয়। আর সেই বিষয়টাই জানার পর তাকে রাস্তায় ফেলে এইভাবে পেটানো হচ্ছে। এমনকি তাকে দড়ি দিয়ে বেঁধে থানায় নেওয়া হবে। প্রিয় দর্শক, তার সাথে এই কাজটি উচিত হয়েছে কিনা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, কারণ আমাদের সমাজে এই ধরনের বাইক ড্রাইভার এখনও পর্যন্ত 300 টাকা লিটারেই মানুষকে বিপদে ফেলে তেল বিক্রি করছে। এলাকার মানুষ তার প্রতি এতটাই ক্ষিপ্ত, তাকে সাহায্য করার বদলে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। সে পালাতে চাইলে তাকে আরও পেটানো হয় এবং তার বাইকটিকে পুলিশ জব্দ করে। প্রিয় দর্শক, আমাদের সমাজে এই ধরনের ঘটনা দেখার সঙ্গে সঙ্গে আপনারা অবশ্যই পুলিশে ফোন দিয়ে জানাবেন, কারণ দেশের তেল সংকটে যারা এই ধরনের সিন্ডিকেট করে তাদেরকে পুলিশে ধরিয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি সমাজ সচেতনের উদ্দেশ্যে বানানো হয়েছে। বাস্তবের সাথে এর কোনো মিল নেই, দয়া করে বিচলিত হবেন না।